প্রেম, বিয়ে ও সংসারের গল্প শোনালেন তাহসান ও মিথিলা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জুটি তারকা দম্পতি তাহসান রহমান খান ও রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের ১০ম বার্ষিকী পালন করলেন তাহসান ও মিথিলা। তাদের সুখের সংসারে ভালোবাসার উপহার ২ বছর ৪ মাস বয়সী কন্যা আয়রা। ২০০৩ সালের দিকে বিদেশ ফেরত এক বন্ধু বায়না ধরলেন তাহসানের বাসায় গিয়ে অটোগ্রাফ নেবেন তার ছোট ভাইয়ের জন্য। তাহসানের গান শুনেছেন মিথিলা, তবে এত বড় ভক্ত নয় যে বাড়িতে গিয়ে অটোগ্রাফ নিতে হবে। যদিও বন্ধুর বায়নায় তাহসানের বাসায় উপস্থিত হতেই হলো মিথিলাকে। মিথিলা আর্টসেলের ফ্যান আর তাহসান ব্ল্যাকের। এই সময় এই দুই ব্র্যান্ডের সমর্থকদের হাড্ডাহাড্ডি লড়াই। তাহসানের কাছে পেয়ে আচ্ছা মতো সমালোচনা করলেন মিথিলা। মিথিলার সঙ্গে মাত্র ২০ মিনিট কথা হলো তাহসানের, কিন্তু এই ২০ মিনিটই সম্ভবত তাহসানের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। পরিচয়ের পরের দিনই চিঠি নিয়ে কলাভবন গেটে হাজির তাহসান। খোঁজ নিয়ে জানলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী মিথিলা। আর তখন কলাভবনে ক্লাস হচ্ছে। মোবাইল ফোন তখন অনেকটাই সহজলভ্য, কিন্তু তাহসান প্রেম নিবেদনটা করলেন চিঠির মাধ্যমে। অপেক্ষা করতে করতে মিথিলার সামনে পড়ে গেলেন। মিথিলায় কথা বললেন প্রথম। কি অবস্থা, আপনি এখানে? তাহসান অনুরোধ করলেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। অনেক কথা হলো। এক পর্যায়ে সাহস করে মিথিলার হাতে গুজে দিলেন খাম, যার মাঝে ছিল একটা গোটা গোটা অক্ষরের চিঠি। কাগজের এপিট ওপিট পুরোটা ইংরেজিতে, যার প্রথম বাক্যটা সাম কল ইট লাভ এট ফার্স্ট সাইট, সাম কল ইট ইনফ্যাচুয়েশন, আই জাস্ট ইগনোর ইট। চিঠিটা বারবার পড়লেন মিথিলা। ভালো লাগা তো হয়েই গেল, সঙ্গে ভালোবাসাটাও। চিঠির উত্তর দিয়েছিলেন ফোনে, যার প্রথম বাক্যটা ছিল এমন, এটা কি লিখেছ? চিঠি লেখা প্রসঙ্গে তাহসান বললেন, যেহেতু আমার কবিতার প্রতি প্রেম, ভাবলাম ফোন করার আগে একটা চিঠিই লিখি। এরই মধ্যে মিথিলার জন্য গান লিখেছেন তাহসান, শিরোনাম বৃত্তালাপন, যার অন্তরটা এরকম, ভালোবাসি না আমি তোমাকে, বলেছিলাম ভালোবাসি না আমি তোমাকে কখনো না। তাহসান বলেন, আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের মধ্যেই পরিণত হয়েছে, যার কারণ হতে পারে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, প্রায়ই আমাদের দেখা হতো, কথা হতো, আর না চাইতেও কিভাবে যেন সবকিছু মিলে যেত। ব্যাপারটা অদ্ভুত লাগতো তখন। প্রেম করেই ২০০৬ সালটা কেটে গেল। ২ বছর তাদের মধ্যে ঝগড়া কিংবা খুনসুটি কি হতো না। তাহসান বলেন, প্রায় প্রতি রাতে ওর সঙ্গে কথা বল, তবে সত্যি বলতে ফোনে কথা বলতে আমার ভালো লাগে না। মিথিলা বলে, নয়, কারোর সঙ্গে ফোনে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। রাত জেগে কথা বলার সময় আমি যখন ফোন রাখতে চাইতাম, ও বলতো এত তাড়াতাড়ি কেন। এসব নিয়ে সামান্য কথা কাটাকাটি যে হতো না তা নয়। ২০০৬ সালে ৩ আগস্ট এক সুতায় বাধা পড়ল তাহসান ও মিথিলার জীবন। তার আগের ঘটনা শোনালেন মিথিলা। আমরা এখানে সেখানে ঘুরতাম, অনেকেই দেখতেন আর বাসায় প্রায় নালিশ আসত। প্রথমে স্বীকার করতাম না, কিন্তু একদিন আম্মুর এক বান্ধবী দেখে ফেললেন। তারপর আর না বলতে পারলাম না। আম্মু তো এসে বলল, তুমি কোন ছেলের সঙ্গে ঘোরো, ব্যান্ডে গান করো নাকি? যাই হোক, দুই পরিবারই আমাদের তাড়া দিয়ে বিয়ে দিয়ে দিল। তখনই বিয়ে করার ইচ্ছা আমাদের ছিল না। তাহসান বলেন, বিয়ের সময় আমার বয়স ছিল ২৬ আর ওর ২৩। একবার মনে হচ্ছিল তাড়াহুড়ো করেই বিয়েটা করে ফেললাম, সব মেনটেন করতে পারবো তো। তখন অনেকেই বুঝিয়েছিল বিয়ে করলেই সব শেষ, বিয়ের পর আর এত জনপ্রিয়তা থাকবে না, মেয়ে ভক্তরা সব দূরে সরে যাবে। বিয়ের পর দেখলাম সেরকম কিছুই হয়নি। অল্প সময়ের মধ্যে সংসার গুছিয়ে নিয়েছেন। মিথিলা বললেন, সংসার গোছানো কি আর শেষ আছে? এখন চলছে গোছানোর কাজ। তাদের একমাত্র মেয়ে আয়রা তেহরিম খান, বয়স এখন ৪ বছর ৪ মাস। অল্প সময়ের মধ্যে সংসার গুছিয়ে নিয়েছেন। মিথিলা বললেন, সংসার গোছানোর কি আর শেষ আছে, এখন চলছে গোছানোর কাজ। তাদের একমাত্র মেয়ে আয়রা তেহরিম খানের বয়স এখন ২ বছর ৪ মাস। তাকে নিয়ে বেশ কেটে যাচ্ছে দিন। স্কুলে ভর্তি হয়েছে কিছুদিন হলো। তাহসান বলেন, এখন আমি, মিথিলা আর বাবুন তিনে মিলে খুব ভালো সময় কাটছে। মিথিলা বলেন, অমিলটাই বেশি। আমি এক্সট্রোভার্ট ও ইন্ট্রোভার্ট। আমি কথা বেশি বলতে পছন্দ করি, ও খুবই কম। আমি আড্ডা বন্ধু বান্ধব নিয়ে বেশি পছন্দ করি, ও এগুলো এড়িয়ে চলতে পছন্দ করে। এরকম বলতে থাকলে শেষ হবেন। মিল অমিল নিয়ে কিছুক্ষণ ভাবলেন তাহসান, তারপর বললেন, আমাদের সবচেয়ে বড় মিল হচ্ছে আমরা দুজনই মেয়েকে খুব ভালোবাসি। আমি চাই মেয়ে পিয়ানিস্ট হোক, সবকিছুর সঙ্গে গান যেন ওর আলাদা মনোযোগ থাকে। আর মিথিলা বললেন, আমি চাই মেয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বে। পর মুহূর্তে অবশ্য দুজন একসঙ্গে বললেন, মেয়ে নিজে যা হতে চায় তাই হবে, তার উপর আমরা কিছু চাপে দিতে চাই না। বিয়ের আগে ও পরে। তাহসান বলেন, বিয়ের আগে প্রেম ভালোবাসায় নানা রকম সামাজিক বাধা বিপত্তি থাকে, যেটা বিয়ের পর থাকে না। যাই বলেন ভাই, বিয়ের পর প্রেম করে শান্তিতে আসে, একসঙ্গে শুটিং, গান, ঘুরে বেড়ায়, কেউ বাঁকা চোখে তাকাতে পারে না। মিথিলার মতে স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনারা দুজন এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি। অনেক কিছুই দুজনের মধ্যে মিলবে না, রুচি চাহিদার ভিন্নতা থাকতেই পারে, এটা পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাহসানের ভাষ্য, আমরা বিয়ে করেছি, সংসার করছি, একে অপরের ভুল ত্রুটি জেনে শুনে বিয়ে করেছি, তাই সবকিছু মেনে নিয়েই সংসারটা করতে হবে।
আমার কথা হলো আমি সুখে থাকবো, পাশের মানুষটিকেও সুখে রাখবো। এবার বিবাহবার্ষিকীর দিনটা কেমন কাটলো? তাহসান বলেন, নিজেরাই সেলিব্রিটি করেছি, ডিনার করতে বের হয়েছিলাম, যেটা ব্যস্ততার কারণে তেমন একটা হয়ে ওঠেনি। আসলে আমরা বেশ সুখী আমাদের একমাত্র সন্তানকে নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করুন, আর আমরাও ভালো ভালো কাজের মাধ্যমে যেন আপনাদের প্রতিদান দিতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।